বন্ধুরা তাহলে শুরু করা যাক কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তবে মনে রাখবে এই যে প্রশ্নগুলো শেয়ার করছি এই প্রশ্নগুলো শুধুমাত্র এমসিকিউ আকারে পড়বে না, মনে রাখবে এই প্রশ্নগুলো কিন্তু এসএকিউ আকারেও আসতে পারে, সত্য মিথ্যা রূপেও আসতে পারে, শূন্যস্থান রূপেও আসতে পারে। যাই হোক, যে প্রশ্নগুলো শেয়ার করছি প্রশ্নগুলো ভালো করে রেডি করে রেখো। প্রথম প্রশ্ন, গ্রেট কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হচ্ছে গিলবার্ট। হিমবাহের দ্বারা পর্বতের পাদদেশে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের নাম কি? গ্রাবরেখা। স্ট্রাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সংযোগকারী স্তরকে কি বলে? স্ট্রাটোপজ। চিনুক কি? চিনুক হলো এক ধরনের উষ্ণ স্থানীয় বায়ু। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি? উত্তর গ্র্যান্ড ব্যাংক। জোয়ার ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল বা সময় কত? তোমরা লিখতে পারো 6 ঘন্টা বা 6 ঘন্টা 13 মিনিট। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, নিচে যে উৎস থেকে বজ্র আসে না, অর্থাৎ কোন উৎস থেকে বজ্র উৎপাদন করা সম্ভব না? সেটা হচ্ছে সৌরবিদ্যুৎ থেকে বা সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইবুদি। নদীর তীরবর্তী নবীন পলল মৃত্তিকাকে কি বলে? খাদার। আর প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে, নদী থেকে দূরের যে প্রাচীন পলিমৃত্তিকা তাকে কি বলে? তাকে বলা হয় ভাঙার। মনে রাখবে। ভারতের মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে কখন? না শীতকালে। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? ভাষা। ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম রাজ্য কোনটি? উত্তর হচ্ছে পাঞ্জাব। লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল নয়, মানে যে কাঁচামাল নয় তার মধ্যে এই অপশানটা দিয়ে প্রশ্ন থাকে, তো উত্তর স্বাভাবিকভাবে ইউরেনিয়াম হয়, মানে তোমার যেখান থেকে কাঁচামাল পাওয়া যায় না। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। বৈচিত্র্যমূলক মানচিত্রে, ভূবৈচিত্র্যমূলক মানচিত্রে কোন বিষয়টি দেখানো যায় না? আবহাওয়াকে কিন্তু দেখানো যায় না, এটা কিন্তু ভাইটাল বিষয়, কারণ সমস্ত কিছু ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে দেখা যায়, কিন্তু যা দেখা যায় না সেটা হচ্ছে আবহাওয়া। ভূমিরূপ বিদ্যার গ্রেড শব্দটি প্রথম গিলবার্ট ব্যবহার করে। মাশরুম রক বলা হয় কোন ভূমিরূপকে? গৌড়কে। বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তা কোনটি? তা হলো আয়োনোস্ফিয়ার। শীতল ভারী বায়ু মধ্যাকর্ষণ শক্তির টানে পর্বতের গা বেয়ে নিচে নেমে এলে তখন তাকে কি বলা হয়? ক্যাটাবেটিক বায়ু। উপর দিক থেকে নিচে নেমে আসলে ক্যাটাবেটিক, আর নিচের থেকে উপরের দিকে গেলে অ্যানাবেটিক। গ্র্যান্ড ব্যাংক কি? গ্র্যান্ড ব্যাংক হলো একটা মগ্নচড়া চন্দ্র সূর্য পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে তখন তাকে বলা হয় সিজিগি। যেসব বজ্র প্রাকৃতিকভাবে বিয়োজিত হয় না তাদেরকে কি বলা হয়? জৈব অভঙ্গুর বজ্র। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কি বলা হয়? কয়াল বলা হয়। ভারতের দীর্ঘতম পশ্চিমবাহী নদীর কি? নর্মদা। কি বললাম? নর্মদা। ভারতের সৌর বিপ্লবের জনক কাকে বলা হয়? এম.এস. স্বামীনাথনকে। ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাইকে। পরবর্তী প্রশ্নে চলে আসি। সোনালী চতুর্ভুজ যে পরিবহনের সঙ্গে জড়িত সেটা কি? সেটা হলো সড়কপথ। ভারতের চা গবেষণাগারটি কোথায় অবস্থিত? জোরহাটে। ভারতের মহাকাশ গবেষণার উদ্দেশ্যে স্পেস প্রযুক্তি অন্যান্য পরিচালনা হয় কোন সংস্থার দ্বারা? উত্তর হচ্ছে ইসরো। ভূমিরূপ গঠনে নিম্নলিখিত কোনটি বহির্জাত প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়? বহির্জাত প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয় অগ্নুৎপাত, কারণ অগ্নুৎপাত হলো অন্তর্জাত প্রক্রিয়া। আর বহির্জাত প্রক্রিয়া কি কি? নদী, বায়ু, হিমবাহ, এই সমস্ত ক্রিয়াকলাপ হলো বহির্জাত প্রক্রিয়া। ধনুকাকৃতির বদ্বীপ দেখা যায় এরকম একটি নদীর নাম কি? ভারতের গঙ্গা। ভূপৃষ্ঠের সমান্তরালে আণবিকভাবে বায়ুপ্রবাহের মধ্যে তাপের সঞ্চালন ঘটনাকে কি বলা হয়? অ্যাডভেকশন বলা হয়। কি বললাম? অ্যাডভেকশন। স্ট্রাটোস্ফিয়ার স্তরের যে গ্যাস জীবকুলের রক্ষাকারী হিসেবে কাজ করে তাকে কি? সেটি কি? সেটা হলো ওজোন গ্যাস। প্রশান্ত মহাসাগরে সৃষ্ট একটি শীতল স্রোতের নাম কি? পেরু স্রোত। পৃথিবীকে একবার আবর্তনকালে চাঁদ তার কক্ষপথে যত পথ অতিক্রম করায় জোয়ার ভাটার অন্তর্বর্তীকালের সময়ের পার্থক্যতে দেখা যায় সেটা কত? সেটা হলো 13 ডিগ্রি, তাই তো? 13 ডিগ্রি। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এমসিকিউ এসএকিউ শূন্যস্থান বিভিন্ন রূপে আসতে পারে, জেনে রাখার দরকার। আচ্ছা, পরে কোশ্চেন, বজ্রের ফলে সৃষ্ট একটি রোগের নাম কি? উত্তর হচ্ছে স্নায়ুরোগ। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের সর্বাধিক সীমারেখার দৈর্ঘ্য কোথায়? বাংলাদেশের সঙ্গে। ভারতীয় মরুভূমির পূর্ব দিকে আরাবল্লী পর্বতের পাদদেশীয় অঞ্চলকে কি বলা হয়? বাগার বলা হয়। চিকমাগালুর যে শস্য উৎপাদনে ভারতের সর্বোচ্চ উৎপাদক জেলা সেটা হচ্ছে কফি। একটি সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ কি? উত্তর মোটর গাড়ি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? উত্তর হচ্ছে 74.4%। 74.4%। ভারতের জীবনরেখা কাকে বলা হয়? ভারতীয় রেলপথকে। টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখার রং কোন রঙে দেখানো হয়? বাদামি। নিম্নলিখিত কোনটি বহির্জাত শক্তির উদাহরণ নয়? উত্তর হচ্ছে অগ্নুৎপাত। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? সাল্টো অ্যাঞ্জেল। আবার পৃথিবীর হচ্ছে সাল্টো অ্যাঞ্জেল, আর ভারতের হচ্ছে তোমার কুঞ্চিকল হচ্ছে তোমার ভারতের। মনে রাখবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভারতের হচ্ছে কুঞ্চিকল। ঠিক আছে। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? 78% হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ। পরে কোশ্চেন, বায়ুপ্রবাহের গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। যে সমুদ্র স্রোতের প্রভাবে শীতকালে লন্ডন শহরটি বরফমুক্ত থাকে সেটি কি? সেটি হলো উত্তর আটলান্টিক ড্রিফট। পরে কোশ্চেন, পৃথিবী ও চন্দ্রের সর্বাধিক দূরত্বের অবস্থানকে কি বলা হয়? অ্যাপোজি। তেজস্ক্রিয় বজ্রের প্রধান উৎস কোনটি? উত্তর হচ্ছে পারমাণবিক শক্তি কেন্দ্র। ভারতের সর্বাধিক লবণাক্ত জলের হ্রদ কোনটি? উত্তর হচ্ছে প্যাংগং হ্রদ।
ভারতের সবচেয়ে কম জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? উত্তর হচ্ছে সিকিম। হিমালয় পর্বতের প্রাচীনতম অংশ হলো কি? টেথিস এবং হিমাদ্রি। র্যাভাইন ক্ষয় পরিলক্ষিত হয় দেখা যায় কোথায়? পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে র্যাভাইন ক্ষয় লক্ষ্য করা যায়। ভারতের ইক্ষু গবেষণাগারটি কোথায় রয়েছে? লখনৌ শহরে রয়েছে ভারতের ইক্ষু গবেষণাগার। পরবর্তী প্রশ্নে নিম্নলিখিত কোনটি? ভারতের রুড়ো কাকে বলা হয়? দুর্গাপুরকে বলা হয় ভারতের রুড়ো। টোপো মানচিত্রে মিলিয়ন শিটের আরএফ কত? 1:10 লক্ষ, অর্থাৎ একের পরে 6টা শূন্য। পরবর্তী প্রশ্নে চলে আসি। ভূপৃষ্ঠে প্লাবনভূমি, বদ্বীপ প্রভৃতি সৃষ্টি হয় যে প্রক্রিয়ায়, সেটা কি? আরোহণ। আরোহণ মানে কি? উচ্চতা বৃদ্ধি হবে, অর্থাৎ সঞ্চয় প্রক্রিয়া হলে সেটা আরোহণ, আর ক্ষয় প্রক্রিয়া হলে সেটা হলো অবরোহণ। তাহলে যে প্রক্রিয়া উচ্চতা বৃদ্ধি হচ্ছে সেগুলো কি হবে? এই যে প্লাবনভূমি, বদ্বীপ, উচ্চতা বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ এটা আরোহণ প্রক্রিয়া। হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে কি বলা হয়? বার্গ স্ক্রুন। সিজিগিতে চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থান কত ডিগ্রি কোণে থাকে? 180 ডিগ্রি। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 34%। উল্কাপুণ্ড পুড়ে ছাই হয়ে যায় কোন স্তরে? মেসোস্ফিয়ারে। হিমশিরিতে সৃষ্ট হ্রদকে কি বলা হয়? প্যাটার্ন স্টার হ্রদ। প্যাটার্ন স্টার হ্রদ। একটি বজ্রের উদাহরণ দাও। ভাঙা মোবাইল। ভারত ও চীনের সীমারেখা কি নামে পরিচিত? ম্যাকমোহন লাইন। মালনাথ কথার অর্থ কি? পাহাড়ি দেশ। ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ কি? কাঞ্চনজঙ্ঘা। ভারতের মাটিতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতির নাম কি? উত্তর হচ্ছে ফালি চাষ। পরবর্তী প্রশ্ন। সামুদ্রিক লবণাক্ত বায়ুর প্রয়োজন হয় কোন চাষে? উত্তর হচ্ছে আখ চাষে। শিকড় আলগা শিল্প কাকে বলা হয়? বস্ত্র বয়ন শিল্পকে। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? আর্যভট্ট। অবরণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ দাও। উত্তর হচ্ছে ক্যানিয়ন। পেডিমেন্ট সৃষ্টি হয় বায়ু ও ক্ষণস্থায়ী নদীর কোন ক্রিয়ার ফলে? সঞ্চয় কার্যের ফলে। ভারতের উত্তর পশ্চিমে প্রবাহিত লু বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে তাপের সঞ্চারণ ঘটায়। এই লু বায়ু কোন পদ্ধতির উদাহরণ, বা কোন পদ্ধতিতে এই কাজটা ঘটায়? অ্যাডভেকশন পদ্ধতিতে। আমি এর আগেও একবার বলেছি। দিনের কোন সময়ে সর্বাধিক ইনসোলেশন লক্ষ্য করা যায়? মধ্যাহ্নে, অর্থাৎ একদম পুরো দুপুরবেলাতে। ঋতুভিত্তিক সমুদ্র স্রোত প্রবাহিত হয় কোন মহাসাগরে? ভারত মহাসাগরে। পৃথিবীর দুই বিপরীত দিকে চন্দ্র ও সূর্যের সরলরেখা বরাবর অবস্থানকে কি বলা হয়? প্রতিযোগ বলা হয়। কঠিন বজ্র ব্যবস্থাপনার সব থেকে সহজতম পদ্ধতি কোনটি? উত্তর হলো পুনর্নবীকরণ। সিন্ধু নদী উপত্যকায় নবীন পলি গঠিত সমতল ভূমিকে কি বলা হয়? বেট বলা হয়। সিন্ধু নদী উপত্যকায় নবীন পলি সমভূমি অঞ্চলকে বলা হয় বেট। পরবর্তী প্রশ্ন। বিন্ধ্য পর্বতের সবচেয়ে শৃঙ্গের নাম কি? উত্তর হচ্ছে মানপুর। ছোটনাগপুর মালভূমি অঞ্চলের মাটিতে যে উদ্ভিদ দেখা যায় সেটা কি? পর্ণমোচী। বাজরা উৎপাদনে কোন রাজ্য প্রথম? রাজস্থান। ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোথায়? ভিলায়। ভারতের নগরায়নের মাত্রা সব থেকে বেশি কোন রাজ্যে? সেটা হলো গোয়াতে। ভূপৃষ্ঠের ক্লোরোফিল যুক্ত যে কোনো বস্তুকে উপগ্রহ চিত্রের আদর্শ ছদ্মরং কি হবে? লাল। আচ্ছা, পরে কোশ্চেন। যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলা হয় কি? অবরোহণ। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়, তাকে কি বলা হয়? ইনসেলবার্স। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে কোথায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলা হয়? মিস্ট্রাল বলা হয়। পরে কোশ্চেন। শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি করে কোন উপকূলে? নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলা হয়? অ্যাপোজি। মানব শরীরের দূষিত জল থেকে কি সৃষ্টি হয়? জল থেকে আমাশয় রোগ সৃষ্টি হয়। ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তার নাম কি? কর্কট ক্রান্তি রেখা। গঙ্গা নদীর উৎস কোথায়? গঙ্গোত্রী হিমবাহ। ভারতের শীতকালে প্রবাহিত প্রধান বায়ু কোনটি? শীতল ও শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু। ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় কোথায়? কখন? শীতকালে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে? বেঙ্গালুরুকে। ভারতের বৃহত্তম সংকর ইস্পাত শিল্প গড়ে উঠেছে কোথায়? ভিলাইতে। ভারত থেকে প্রেরিত উপগ্রহের নাম কি? IRS। পরবর্তী কোশ্চেন। আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ কি? বদ্বীপ। সাহারায় দুটি অনিচ্ছ বালিয়াড়ির মাঝের করিডোরকে কি বলা হয়? গাসি। রাইন নদী উপত্যকার উপর দিয়ে প্রবাহিত বায়ু কোনটি? ফন। হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তর কোনটি? হাইড্রোজেন স্তর। সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে কি বলে? সিজিগি। প্রশান্ত মহাসাগরে প্রবাহিত একটি শীতল সমুদ্র স্রোতের নাম কি? বেরিং স্রোত। বজ্র ব্যবস্থাপনার সর্বাপেক্ষা গ্রহণযোগ্য পন্থা কোনটি? স্বল্প বজ্র উৎপাদন। ভারতের সর্বাপেক্ষা ভঙ্গুর উপকূল কোনটি? কোঙ্কণ উপকূল। ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা কত সালে গঠিত হয়? 2014 সালে। ভারতের বৃহত্তম পর্বত কোনটি? চিল্কা। ভারতের একটি উল্লেখযোগ্য খারিফ ফসলের নাম কি? উত্তর হচ্ছে তুলা। পরবর্তী কোশ্চেন। ভারতের দীর্ঘতম সড়ক যে দুটি শহরকে যুক্ত করেছে তার নাম হচ্ছে শ্রীনগর এবং কন্যাকুমারী। ভারতের প্রথম বন্দর কেন্দ্রিক ইস্পাত কেন্দ্র কোথায়? বিশাখাপত্তনম। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে বাদামি বর্ণের রেখার সাহায্যে কি দেখানো হয়? সমোন্নতি রেখা। যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলা হয়? আরোহণ। উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদী জলবিভাজিকা কোনটি? বিন্ধ্য পর্বত। বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে থাকে তাকে কি বলে? থার্মোস্ফিয়ার। প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে উষ্ণতা কত কমে? 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম সমুদ্র স্রোত কোনটি? আন্টার্কটিকার উপমেরু স্রোত। আর সুপারমুন যে সময় দেখা যায় সেটা কি? সেটা হলো পেরিজি। তো এই প্রায় 150 কোশ্চেন এবং উত্তর তোমাদের সামনে শেয়ার করলাম। এখান থেকে একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে, এটুকু
নিশ্চিত থাকতে পারো এবং প্রশ্নগুলো অবশ্যই ভালো করে রেডি করো নিজের জন্য, নিজে ভালো মার্কস পাওয়ার জন্য। এটুকু বলে আজকে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।